দুয়ারে হাসপাতাল। বাংলায় সরাসরি পরিষেবা নিয়ে এলো হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল। দক্ষিণ ভারতে উন্নত চিকিৎসার জন্য বহু রোগীকেই হায়দ্রাবাদ, চেন্নাই বা বেঙ্গালুরুর মতন শহরে যেতে হয়, কিন্তু চিকিৎসার পাশাপাশি যাতায়াত, থাকার ব্যবস্থা এবং বিভিন্ন মধ্যস্থতাকারী বা দালাল চক্রের কারণে অতিরিক্ত খরচ ও হয়রানির শিকার হতে হয় রোগী ও তাদের পরিবারের সদস্যদের। এই সমস্যার সমাধান করতে এবার বাংলার মানুষের জন্য নতুন উদ্যোগ নিয়ে এলো হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এবার থেকে রোগীর বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া, চিকিৎসার সমন্বয়, যাতায়াত, থাকা খাওয়া ব্যবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা সরাসরি হাসপাতালই করবে। ফলে রোগীদের আর কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর উপর নির্ভর করতে হবে না। যশোদা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্টের বাইপাস সার্জারি, ক্যান্সার, নিউরোলজিক্যাল রোগ সহ বিভিন্ন জটিল অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রে এই পরিষেবা বিশেষভাবে উপকারী হবে। রোগীরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উন্নত চিকিৎসা পাবেন এবং অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমবে। এতদিন দক্ষিণ ভারতে বড় হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে গিয়ে বহু মানুষকে বিভিন্ন এজেন্টের সাহায্য নিতে হতো। এর ফলে চিকিৎসার প্রকৃত খরচের সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার অভিযোগ ছিল। সেই পরিস্থিতিতে বাংলায় সরাসরি পরিষেবা চালু করে রোগীদের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিয়েছে যশোদা হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, উন্নত চিকিৎসা, স্বচ্ছতা এবং দালাল মুক্ত পরিষেবার মাধ্যমে বাংলার মানুষকে আরো সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফলে দক্ষিণ ভারতের উন্নত চিকিৎসা পরিষেবা এখন আর দূরের বিষয় নয়, বরং বাংলার মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক বাস্তব সুযোগ। আমাদের যে ধরনের চিকিৎসাগুলো হয়, মেজরলি সমস্ত রকমের ট্রান্সপ্লান্ট, স্টার্টিং ফ্রম লাং ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এভরি ট্রান্সপ্লান্ট, আমাদের সমস্ত রকমের ট্রান্সপ্লান্ট হয়। রোবোটিক সার্জারি, আমাদের সমস্ত রকমের রোবোটিক সার্জারি আমাদের হয়। এবং আমাদের যেগুলো হয় সেটা তার ভেতরে, যেটা ধরে নিন অঙ্কোলজি ট্রিটমেন্টের ক্ষেত্রে এমারলিনাক আমাদের ইউজ করা হয়, যেটা ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আমরাই এনেছি যশোদা হসপিটাল, হাইটেক সিটি, হায়দ্রাবাদে। তো আমি রিকোয়েস্ট রাখবো সবাইকে যে আপনারা আসুন, আমাদের ডাক্তারবাবুরা প্রত্যেক মাসে আসছেন, আপনারা এসে কনসালটেশন নিয়ে যদি মনে করেন যে দক্ষিণ ভারতে গিয়ে চিকিৎসার প্রয়োজন আছে, তাহলে আপনারা আসুন, এসে দেখান। আর ফিরে আসার পরে তো ডাক্তারবাবুদের আপনারা বাড়ির সামনেই পাচ্ছেন, আপনাদের আর দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজনও পড়ছে না। মানে এইবারে বলতে গেলে দক্ষিণ ভারত একবার দুয়ারে, একদম দুয়ারে দক্ষিণ ভারত। প্যাকেজ দেখুন, বিভিন্ন প্যাকেজ আছে। যেরকম আমরা যেটা মানে এইভাবে প্যাকেজ তো ওরকমভাবে বলা পসিবল হয় না, কিন্তু আপনারা যদি পেশেন্টের কোয়ারি আমাদেরকে দিয়ে দিন, ধরে নিন পেশেন্টের যে ধরনের ডায়াগনস্টিক যে রিপোর্টগুলো আছে সেইগুলো পাওয়ার পরে আমরা ডাক্তারবাবুদের ডিরেক্টলি পাঠাই। এবার ডাক্তারবাবুরা তখন একটা প্যাকেজ এস্টিমেশন আমাদেরকে দিয়ে দেয়। এবার সেই এস্টিমেশনটা পেশেন্টের যাওয়ার আগেই আমরা পেশেন্টের কাছে বলে দিই যে আপনাদের মোটামুটি এই খরচ। এবার 5% 10% ভ্যারিয়েবল হতে পারে, বাট মোটামুটি তার ভেতরেই থাকে, ওই ব্র্যাকেটের ভেতরেই খরচটা থাকে। ইভেন আমরা চেষ্টা করি একটা ডিউরেশন অফ ট্রিটমেন্টও জেনে নেওয়ার ডাক্তারবাবুদের থেকে, যে কতদিন তাকে থাকতে হচ্ছে, সেই প্রিপারেশন নিয়েই পেশেন্টরা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসপাতাল নার্সিংহোমে ভর্তি হয়ে গেল, একটা বাজেট দিল, দেখা গেল পরবর্তী ক্ষেত্রে তাকে ভেন্টিলেশনে যেতে হবে, তাকে আইসিইউতে ভরে, ঠান্ডা ঘরে ভরে একটা রেইজ করে দেওয়া হয় বিল। এই ব্যাপারে যে লুকোনো কন্ডিশন গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে বেশ কয়েকজন করে ব্যবসা করতে হয়। এই ব্যাপারগুলোকে আপনারা কতখানি ইয়ে করেন? হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, ধরে রাখুন পেশেন্টের একটা কিছু ইমার্জেন্সি সিচুয়েশান আছে, সেক্ষেত্রে আমরা এয়ার অ্যাম্বুলেন্সের কানেকশান আমাদের আছে। পেশেন্টকে অনেক সময় একমো ইনিশিয়েট করতে হয়, তো আমাদের টিম ওখান থেকে আসে, এসে একমো ইনিশিয়েট করে পেশেন্টকে নিয়ে যায় এখান থেকে থ্রু মানে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। ইভেন ট্রেন অ্যাম্বুলেন্সে, রোড অ্যাম্বুলেন্স, সমস্ত রকমেরই আমাদের কানেকশান আছে, আমরা প্রোভাইড করি পেশেন্টকে মানে নিয়ে যাওয়ার জন্য যদি প্রয়োজন থাকে। তো সেই ক্ষেত্রে দেখুন, এখন আইসিইউর ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে ওখানে একটা এস্টিমেট রাখতে হয়, প্লাস আইসিইউ তো এটা ইমার্জেন্সি সিচুয়েশান, এখানে এস্টিমেট একটা থাকে, কিন্তু সেটাও ওখানে যাওয়ার পরে একটা নির্ধারিত হয়। তাও সেটা আগে জানিয়ে দেওয়া হবে যে কতদিন কি লাগতে পারে, কীরকম কি হতে পারে।
থেকে আমরা যেটা মেনলি আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে অনেক মানুষ মানে সাধারণ মানুষ যান যাদের সেই লোকবলটা নেই যে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে যাবেন, সাথে করে কাউকে না কাউকে নিয়ে যেতে হবে। আর কোনো ইন্টারমিডিয়েটস কোনো মানুষকে একটা সাথে নিয়ে গেলে সে হয়তো মিসগাইড করতে পারে। তো সেই জিনিসগুলো যাতে না হয় সেই কারণে আমরা চাইছি ডিরেক্টলি মানুষ আমাদের সাথে যোগাযোগ করুন, তার খরচাও অনেকটা বেঁচে যাবে এবং তাকে আমরা টোটাল গাইড করতে পারবো। আজকে ধরুন কেউ আমাকে রিপোর্টটা পাঠালেন, তো সেই রিপোর্টটা আমি ডক্টরের সাথে কথা বলে তাকে আমি একটা বাজেট বলে দিতে পারলাম। তো তিনি সেই প্রিপারেশনটা নিয়ে যে তিনি সেটা যেতে পারবেন কি যেতে পারবেন না, তার সেটা অ্যাফোর্ড করতে পারবেন, সেই জিনিসগুলো তিনি আগের থেকে জানতে পাচ্ছেন। এছাড়া কি হয়, যেমন ধরুন আজকে তিনি যাবেন, তো তার আজকে ফ্লাইটের টিকিট করে দেওয়া বলুন বা ট্রেনের টিকিট করে দেওয়া, সেইগুলো আমাদের ভেন্ডার আছে তাদেরকে দিয়ে আমরা এগুলো করিয়ে দিই। তাদের ওখানে নামা থেকে তাদের পিক আপ অ্যান্ড ড্রপ পরিষেবা সেটা আমরা দিয়ে থাকি। ওখানে তাদের থাকা, তাদের খাওয়ার যে ব্যবস্থা করা, সমস্ত কিছু, মানে একটা মানুষ এখান থেকে ট্রিটমেন্ট করতে যাওয়া, ওখানে ট্রিটমেন্ট করে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেটা টোটালটা আমরা করে থাকি। এই কারণে আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে এটা বলতে চাই যে আপনারা কোনো রকম বিভ্রান্ত না হয়ে অন্য ইয়ে না করে আমরা ডিরেক্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সমস্ত রকমভাবে সেই সাহায্যটা আপনাদের করতে পারবো। মাঝের দালাল চক্র মাঝের দালাল চক্র এই জিনিসগুলো থাকবে না।